নবম শ্রেণী ছাত্রীকে নগ্ন করে মার, কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত 3 যুবক। অকথ্য যৌন নির্যাতন, মেয়েকে বাঁচাতে ছুটে এলে ছাত্রীর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ করতে গেলে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়া অভিযুক্তরা। প্রাণ ভয় এবং আতঙ্কে বাড়ি ছাড়া নাবালিকার পরিবার, বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ। মালদার বামনগোলা থানা এলাকার ঘটনা। গত দোলের দিন ঘরে স্নান সেরে ঢোকার সময় ঘরে ঢুকে যায় 3 যুবক। বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূলের। অন্যদিকে তৃণমূল দুষ্কৃতীদের শাস্তির দাবি তুলেছে। বাড়িতে আমি একাই ছিলাম, আসে মানে না বলে ধর্ষণ করার চেষ্টা করে, মানে তারপর চিল্লা চেঁচামেচি করে, তারপর মারা আসে। তারপর মানে রাত কয়টার 11টা না কয়টার দিকে আসে, মানে হুমকি দেয় মারার। কেন হুমকি কেন দিচ্ছিল? হুমকি কেন দিচ্ছিল তা তো বলতে পারবো না। কাউকে বলতে বারণ করছিল? হ্যাঁ, বলতে বারণ করছিল, আর মানে কোর্ট থানা করতে বারণ করছিল। কতজন ছিল ওরা? ওরা 2 জন ছিল। মানে রাত্রেবেলা যখন আসে? হ্যাঁ, 2 জন। কিছু ছিল ওদের হাতে? ওদের হাতে মানে পিস্তল ছিল, হুমকি দিয়ে যায়। কি হুমকি দিয়ে যায়? থানা পুলিশ মানে মার্ডার করে দিব, মানে থানা পুলিশ করতে মানা করে। তারপরে কি করলে? তারপরে আজকে কোথায় এসেছো? আজকে থানা এসে আসছি। কোথায় এসেছো আজকে? এসপি অফিসে। মানে পুলিশ লিখিত নেয়নি? এখন কি আতঙ্কে আছো? হ্যাঁ। মানে কি রকম আতঙ্কে আছো? মার্ডারে হুমকি দিচ্ছে? হ্যাঁ। কি নাম যারা এইরকম করেছে? মানে প্রতাপ গুপ্তা আর জয় গুপ্তা। কি অভিযোগ, কি হয়েছিল আপনার মেয়ের সাথে? এই যে আমি ঠেকুয়া বানাচ্ছিলাম রান্নাঘরে, তো মেয়েটা চিল্লাচিল্লি করলো। তারপরে যে প্রতাপ গুপ্ত ছিল, এই জামা টামা সব উদ্দামা করে মেয়েটারও আর এই প্রতাপ গুপ্তরও। তারপরে আমি গেলাম, আমাকে 1 লাথি দিল। 1 লাথি দেওয়ার পর আমি পড়ে গেলাম, পড়ে যাই। তারপরে মেয়েটাকে আমি উঠার পর এই যে এখন ধমকি টমকি দেয়, এখন বাড়িতে থাকা যাচ্ছে না। কি নিয়ে ধমকি দিচ্ছে ওরা? হাতে কিছু থাকছে? যখন হাতে থাকছে তো পিস্তল, বন্দুক। কি রকম হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে কি বাড়িতে যেরকম থাকা যাবে না, যেভাবে ধমকি দিচ্ছে কি তোমাদেরকে বাড়ি থেকে এই করবো। মানে কেন হুমকি দিচ্ছে? পুলিশকে জানিয়েছেন তাই? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। ওই জন্য কি বলছে? যে তোদেরকে জানে মারি দিব। তারপরে আজকে কোথায় এসেছেন? অফিসে। কোথায় এসেছেন? এক্সি অফিসে। তাহলে এখন কি আতঙ্কে আছেন? হ্যাঁ। বাড়িতে থাকতে পারছেন না, থাকতে পারছি না। কি চাইছেন? বিচার চাইছেন? বিচার চাইছি, আর কি শাস্তি চাই। না এতদিন হয়ে গেল পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? না। কেন নিচ্ছে না? কেন নিচ্ছে না কিভাবে বলবো। আপনারা বিচার চান? হ্যাঁ। বলো। হ্যাঁ, যে নাবালিকা নবম শ্রেণীর ছাত্রী মানে কোন জায়গায় পৌঁছেছে যে সেই ছাত্রীকে তার ঘরে ঢুকে তাকে নগ্ন করে তার অকথ্য যৌন নির্যাতন এবং গণধর্ষণের চেষ্টা করছে 3 যুবক। 3 জনেই সারা রাজ্যে তৃণমূল সরকারের আমলে একটা মারাত্মক অ্যানার্কিজম চলছে। ল অ্যান্ড অর্ডার বলে আমাদের মালদা জেলায় কিচ্ছু নাই। আমরা জেলার প্রথম থেকে খুন, ধর্ষণ, সমস্ত রকম ঘটনা আমরা দেখে আসছি। এবং এমন অবস্থা হয়েছে যে এখানে পুলিশকে দুষ্কৃতীরা ভয় পাচ্ছে না। এবং দিন দুপুরে বামনগোলায় আমরা দেখলাম বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করছে, এবং বাবা মা বাধা দিতে গেলে তাদেরকে অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে। কিসের সাহস এরা করছে? আমার তো মনে হয় এর পিছনে শাসক দল আছে, এবং এরা শাসক দলের সমর্থক, তাই এরা সাহস পাচ্ছে। আর পুলিশ চুপচাপ বসে বসে দেখছে, কারণ একটাই, যে এরা শাসক দলের সমর্থক বা শাসক দলের কর্মী। তো এদেরকে পুলিশ অ্যারেস্টও করেনি, এবং শুধু তাই নয়, অভিযোগও নেয়নি। এমনকি এদের ভয় গ্রাম ছাড়া হয়ে আছে পরিবার, এখনও শহরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে। এবং এরা দিন দুপুরে যখন একটা বাড়িতে ঢুকে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে বাড়ি ভর্তি লোকের মধ্যে, তারা কি মাত্রায় শক্তিশালী, কি মাত্রায় প্রভাবশালী, এবং তাদের নিশ্চিতভাবে তারা শাসক দলের ছায়ায় আছে, এবং এটা পুলিশ জানে। সেই কারণে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অভিযুক্তদের সম্বন্ধে কোনো কমপ্লেন পুলিশ গ্রহণ করতে অস্বীকার করছে, এবং তারা যে পরবর্তীতে বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রশস্ত্র নিয়ে শাসাচ্ছে, তাতেও পুলিশ চুপ করে আছে। এক অদ্ভুত অ্যানার্কিজম চলছে। ল অর্ডার বলে কিছু নেই। ঘর ছাড়া গ্রাম ছাড়া, ঘর ছাড়া গ্রাম ছাড়া, মানে অদ্ভুত পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে চলছে।
মানে এরা তৃণমূলের নেতারা, তৃণমূলের সমর্থকরা যাকে তাকে যখন ধর্ষণ করবে, খুন রাজহানি করবে, পুলিশ চুপচাপ দেখবে, কিছু করবে না, সাধারণ মানুষ ভয়ে ধর্ষিতা হয়ে গ্রাম ছাড়া হয়ে যাবে, সবাই চুপ করে থাকবে। অদ্ভুত 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 একটা অবস্থা। এটা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেল। এখানে পশ্চিমবঙ্গ না বাংলাদেশে আছি, এটাই তো বোঝা মুশকিল হয়ে গেছে।